অপারেশন সিঁদুর কথাটি নিয়ে অনেক ক্ষেত্রেই আলোচিত ও সমালোচিত হচ্ছে। অপারেশন সিঁদুর কথাটির উৎস হল ভূস্বর্গ কাশ্মীরে অবস্থিত পহেলগাঁওয়ে গত 22শে এপ্রিল 2025-এ বর্বরচিত ও জঘন্যতমভাবে আক্রমণ এর একটি ঘটনা, যা কিনা ঘটানো হয়েছে নিরপরাধ পর্যটকদের উপর। ওই দিন 26 জন তরতাজা প্রাণকে হত্যা করেছে এক জঙ্গি গোষ্ঠী। দেখে দেখে খুঁজে খুঁজে হত্যা করেছে নানা স্থান থেকে আগত ভ্রমণরত স্বামীদেরকে। তাদের স্ত্রীর সামনে মাথায় ও বুকে বন্দুক ঠেকে হত্যা করেছে। নির্মম জঙ্গিরা বাধ্য করেছে স্ত্রীর সিঁথির সিঁদুর মুছে দিতে, যে সিঁদুর স্বামীর বেঁচে থাকা ও সুখ শান্তির বার্তা বহন করে। সারা পৃথিবীতে বিভিন্ন রাজনৈতিক নেতারা, কূটনৈতিকবিদেরা, শিক্ষিত সাধারণ মানুষেরা এই অনৈতিক আক্রমণের সমালোচনা শুরু করেছেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যৌথভাবে অপারেশন সিঁদুর নামে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। সমস্ত নারীর সিঁথির সিঁদুরকে সম্মান দেওয়ার জন্য এবং আক্রমণকারীদের ধ্বংস করার জন্য ভারতের পক্ষ থেকে জল, স্থল ও বায়ুসেনাকে প্রতিশোধ এবং প্রতিরোধমূলক কাজে লাগানো হয়েছে এবং তা আজও বিদ্যমান। নারী শক্তির প্রতীক হিসাবে এই অপারেশনের অগ্রণী ভূমিকায় রেখেছেন স্থল সেনা কর্নেল শ্রীমতী সোফিয়া কুরেশি ও বিমান বাহিনীর উইং কমান্ডার শ্রীমতী ভূমিকা সিং দয় মহাশয়াকে। খুব সম্প্রতি অপারেশন সিঁদুর নিয়ে ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেছেন, টেরর ও টক একসঙ্গে চলতে পারে না। তিনি এও বলেছেন, রক্ত ও জল একই সাথে বইতে পারে না। তার এই বক্তব্যের মধ্যে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, ভারতবর্ষ একটি শান্তিকামী দেশ। সকলের শান্তি রক্ষার্থে ভারতের জনগণ এক পাও পিছিয়ে থাকবে না, বরং প্রয়োজনে দুপা এগিয়ে গিয়ে শান্তির ধ্বজা সগর্বে বিস্তার করবেন। ইন্ডিয়াস মিলিটারি ইজ কনস্ট্যান্টলি ranked among the top 5 globally, holding the 4th position in the Global Firepower Index according to জাগরণ জোশ। পরিশেষে সমস্ত ভারতবাসীর উদ্দেশ্যে বিদ্রোহী কবির ভাষায় বলতে হয়, বলবীর বল উন্নত মম শির, বলবীর আমি চির উন্নত শির, বলবীর চির উন্নত মম শির।